ভাইয়া, আমি এরকম একটা মানুষ চাই, আমার কাছে একটু বয়স বড় হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। দেখলে আমাকে বুঝবে, আমাকে মানিয়ে নিয়ে চলতে পারবে, আমি এরকম একটা লোক চাই। ঠিক আছে, ধন্যবাদ। মানে দেখা যাচ্ছে আপনার বয়স 28-30, দেখা যায় তার বয়স 50-52-55, মন মাইন্ড ভালো, এরকম হলে তো চলবে নাকি? হুম। ঠিক আছে, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ ভাই, আমি আল্লাহর কাছে আমি এমনিও বলি যে আল্লাহ আমার আমার কপালে মানে এমন একটা লোক দিয়েন যে, যেখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, কোরআন শরীফ পড়তে পারবো। হাই বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য? যাদের বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো। আপনার পৃথিবীতে কেউ নেই, আপনি চাইলেও বিয়ে শাদী করবেন, আপনার কোনো কোনো কাগজপাতিও নেই, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যার কেউ নেই, সে চাইলেও এই আপুকে বিয়ে শাদী করতে পারবেন। কেন বলছি? এই আপুর কোনো ভাই বিরাদার নাই, এই আপুর কোনো বোনও নেই, এই আপু একাই। এই আপুর বাসায় আপনি থেকে যাইতে পারবেন, সব ব্যবস্থা করে দেব। কি বয়সে মানুষ বিয়ে করতে পারবেন সব এই ভিডিওতে বলবো দর্শক। 2-4টে বেবি আছে, বউ মারা গেছে, বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই ভাই। তবে যার কপালে লিখে রাখছে সেই পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। আপু, আপনার নাম কি? আমার নাম ময়না। ময়না আপু। সত্যি নাম ময়না নাকি এমনি নাম বানাই বললেন? সত্যি কথা বলেন। না, আসলে ময়না। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। কয় ভাই বোন আপনারা? আমরা 3 বোন 2 ভাই। 3 বোন 2 ভাই। আপনার পড়াশোনার যোগ্যতা কি? না, আসলে আমার পড়াশোনার যোগ্যতা বলতে তেমন কিছু না। তো বাংলা ভালোই পারি, ইংলিশটা কম। আচ্ছা, তারপরও কত পড়াশোনা করছেন কোন পর্যন্ত, একটু জানতে পারি? শুনে আমি কইলে সরমের বিষয়, আমি বেশি না, বেশি করি না। এই 5 পর্যন্ত করতেছি। আচ্ছা, সমস্যা নাই, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। এখন আপনার বয়স চলতেছে কত? 28 হবে, 28। 27-28 হবে। আচ্ছা, বিয়ে করছিলেন এখন আপনার বর আছে হ্যাঁ, নাকি? অবশ্যই। বিয়ে করছিলেন, বর আছে না 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 চলে গেছে? না না, তাহলে আমার স্বামী চলে গেছে। আচ্ছা, কোনো ছেলে মেয়ে আছে আপনার? সত্যি কথা বলবেন, যা বলবেন ক্লিয়ার। আমার একটা মেয়ে আছে, 13 বছর চলে রানি। জি। আচ্ছা, না, তাই এটা অজুহাত, এটা আমি পছন্দ করি, তাই তো। মিথ্যা কথা আমি পছন্দ করি জি, আপনার যে বিয়ে শাদী করবে, আপনার এই মেয়েটা গ্রহণ করবে, ঠিক না? তবে আপনার জীবনে ভালো কেউ না। আসবে, হ্যাঁ। আল্লাহ ভরসা। আপনাদের দোষ আছে, আপনার চেহারা সুন্দর। আপনার বয়স কত বলছেন? 28? এই 27 হবে, 27-28। 27-28? 27-ই হবে। আপনি এখন যদি 30 বছর একটা ছেলেকে বিয়ে করেন, আপনার সেম বয়সী, তাই তো আপনাকে ছুঁড়ে ফেলে দিবে কয়দিন পর। আপনি যদি আপনার হুম। শুনেন, আপনি যদি আপনার থেকে ধরেন 10 বছর 15 বছর বড় একটা ছেলেকে বিয়ে করবেন, এক এক ভাইকে, সে ভাববে কি, আল্লাহ রে, এরকম বউ চলে গেলে আর পাইতাম না। সে সর্বোচ্চ আপনাকে ভালোবাসবে, সর্বোচ্চ। আপনার বয়স 30, হ্যাঁ। ধরেন 28, আপনি 40-45-50 বছর একটা ছেলেকে ভালোবাসেন, বিয়ে করেন, তার বউ চলে গেছে, বউ মারা গেছে, এরকম একজনকে বিয়ে করেন, 1-2টা বাচ্চা আছে, আপনাকে সর্বোচ্চ কেয়ার করবে, সর্বোচ্চ ভালোবাসবে। না, আমার কথা যুক্তি আছে নাকি বলেন? আমি যে কথাগুলো বললাম, আমার না কথা না না, আপনার কথাটা না না, হ্যাঁ, আপনার কথাটা একদম সত্যি সত্য কথা। আমি তো আপনার কথাটা আমি পালাই বেরোর মতন কোনো কিছু না, ঠিক আছে। কিন্তু তবে ভাই হ্যাঁ, আমি এখন শোনেন, যে তবে বর্তমান। হ্যাঁ, যাকে বিয়ে করবেন, আমি একটা কথা বলি, মনে করেন অর্থ সম্পদ আছে, সারাটা জীবন সুখে থাকতে পারবেন, বয়স্ক লোক, তাই কি হয়েছে, একটু বয়স আপনার থেকে 10 বছর 15 বছরে বড়, 10 বছর, এটা কোনো বিষয় না। তাই দেখে বিয়ে করলে তারা ভাববে কি, এরকম বউ চলে গেলে এরকম বর পাইতাম না, সর্বোচ্চ আপনাকে ভালোবাসবে। অনেকের আছে বাড়ি বিল্ডিং আছে, রুমে এসি তামাত লাগানো, অর্থ সম্পদে কোনো অভাব নাই, সে আপনার এই আপনার এই ছবি দেখে, শুধু আপনার ছবিটা যদি, আপনাকে যদি দেখে, আপনাকে দেখে সে পাগল হয়ে যাবে, যে আমার কিছুই লাগবে না, অর্থ সম্পদ কিছু লাগবে না। বুঝতে পারছেন আমার কথা? সেনারে আমার কি এমন চেহারা আছে মানুষের মতো? যদি চেহারায় থাকতো তাহলে আর কি? মানুষটা যাইতো না।
আর একজন গেছে ঠিক আছে, অনেকে আছে দুধ বেচে মদ খায়, অনেকে আছে মদ বেচে দুধ খায়। মানুষ তো এক না, একজন আছে দুধ বেচে মদ কিনে খায়, আর একজন আছে মদ বেচে সে দুধ কিনে খায়। সবাই কি এক বলেন? আমি যদি আপনি আমার ভাইটাকে থাকেন তাহলে এই কথা শুনতে হবে। বিয়ে করবেন একটু বয়স্ক লোক, একটু বেশি, অতটা বেশি না, আপনার থেকে অল্প একটু বেশি। বিয়ে করবেন, সংসার করবেন, সারাটা জীবন সুখে থাকতে পারবেন। কমসে কম বাড়ি বিল্ডিং দেখে দিয়ে দিব। কমসে কম বিল্ডিং আছে, প্রবাস থেকে আসছে, প্রবাসীরা বেশি ভালো। প্রবাসী ভাইরা সবচেয়ে বেশি ভালো। যে ভাই প্রবাস থেকে আসছে সে 10 বছর, 15 বছর, 20 বছর প্রবাসে আছে, বাংলাদেশে আসবে, বউকে সর্বোচ্চ ভালোবাসবে। আর সাধারণ আমাদের মতো চ্যাংরা ছেলেরা ভালো না। আপু, আমি যে কথাগুলো বলছি আমার কথা যুক্তি আছে নাকি বলেন? না না, হ্যাঁ ভাইয়া, অবশ্যই যুক্তি আছে, এটা কোনো অযুক্তির কথা না। আপু কেমন মনে মানুষ চান একটু বলেন তো? ভাইয়া, আমি এরকম একটা মানুষ চাই, আমার কাছে একটু বয়স বড় হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। দেখলে আমাকে বুঝবে, আমাকে মানিয়ে নিয়ে চলতে পারবে, আমি এরকম একটা লোক চাই। আমি এরকমই মানুষ চাই যে কিনা আমাকে বুঝবে, আমাকে সাজায় গুছিয়ে রাখতে পারবে, যে আমার মন মানসিকতা বুঝবে, আমার দুঃখ কষ্ট চলার সাথে হবে। আমি এরকম একটা মানুষ চাই। আমি চাই যে আমার যে এত হোক, সে যে কিনা আমাকে বুঝবে, আমার জি, কথাবার্তা, আমার চলাফেরা, আমার সবকিছু সে মানায় নিবে আমার সাথে। আমি এরকম একটা লোক চাই। এছাড়া কিছু জি, জি। টাকা পয়সা দ্বন্দ্ব লোভে আমার কোনো লোভ নেই। সে শুধু আমাকে চাই। ঠিক আছে, ধন্যবাদ। মানে দেখা যাচ্ছে আপনার বয়স 28-30, দেখা যায় তার বয়স 50-52-55, মন মাইন্ড ভালো, এরকম হলে তো চলবে নাকি? হুম। ঠিক আছে, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ ভাই, আমি আল্লাহর কাছে আমি এমনিও বলি যে আল্লাহ আমার আমার কপালে মানে এমন একটা লোক দিয়েন যে যেখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, কোরআন শরীফ পড়তে পারবো, আর জি। ওই মানুষটার জন্য সেবা যত্ন করতে পারবো। রাজি ভাই, আপনি যদি পারেন এই অভাগীর জন্য একটা কিছু করেন, যাতে সারা জীবন এই অভাগীরা কপালটা খুললেন, আর আমি যেন সারা জীবন আপনার কথা মনে রাখতে পারি। আপনাকে আমি সর্বোচ্চ 1 মাস না, 15-20 দিনের মধ্যে বিয়ে শাদী করাই দিব, আল্লাহ ভরসা, যদি কপালে লিখে থাকে সর্বোচ্চ। যদি আপনার হাতে যদি কোনো ভালো ছেলে থাকে, তাহলে অবশ্যই আমার জন্য একটু কিছু করবেন। এখন আপু দেখা যায় কি, এই ছেলে আমাদের হাতে আছে, কিন্তু আমি যদি আপনাকে আমার ইচ্ছে মতো বিয়ে করাই, মনে করেন আমি 10টা বিয়ে করাইলাম, 10টার মধ্যে 2টা খারাপ জায়গা পড়লো, 2জন, ওই 2জন সারা জীবন আমাকে মনে করেন অভিশাপ দিবে। ওই 2জনের মধ্যে আপনি একজন পড়লেন, তাহলে আপনি আমাকে অভিশাপ দিবেন না বলেন? না না না, কপালের লেখন না যায় খণ্ডন। কপালে যদি লেখা থাকে, আমি হাজার চেষ্টা করলে আমার কপালে আমি শুধরাতে পারবো। আর যদি কপালে সুখ লেখা থাকে, ইনশাল্লাহ আমার কপাল সত্যি হবেই হবে। ঠিক আছে আপু, দেখি আল্লাহ ভরসা কি করতে পারি, তবে অল্প দিনের ভিতর হবে। আল্লাহ ভরসা, আপনি নামাজ কালাম পড়বেন, আমার জন্য দোয়া করবেন। এমনকি আপনার মানে আল্লাহর কাছে চাবেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। মেন হলো নামাজ কালাম পড়তে হবে, বুঝছেন? আল্লাহর কাছে চাইলে সব কিছু সম্ভব। হাই বন্ধুরা, শুনলেন আপুর কথা। আপুর কথা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। আপুর মন মাইন্ড খুবই ভালো। যারা আমার সদস্য আছেন, স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠায় দিবেন। সর্বোচ্চ আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করায় দেওয়ার জন্য। আর যাদেরকে আমার যারা সদস্য আছেন, যাদেরকে অনেকগুলো নাম্বার দিয়েছি ভাই, দয়া করে আপনারা ঘর বাড়ি যাচাই বাছাই না করে কাউকে বিয়ে শাদী করবেন না, তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন, বিপদে পড়বেন। কতক্ষণ? কারণ ওই আফুর বাসা আমিও চিনি না, আপনিও চিনেন না। আপনাকে বিয়ে শাদী করলো, বললো আমার ঘর বাড়ি কিছুই নেই, বিয়ে শাদী করলো, কিছুদিন পরে আপনার বাসা থেকে অর্থ সম্পদ নিয়ে সে চলে গেল, তাহলে কাকে ধরবেন বলেন? সেই ক্ষেত্রে ভাই কাউকে যাচাই বাছাই না করে বিয়ে করবেন না, আর কাউকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন। যাদের ঘরে বউ আছে তারাও চাইলে বিয়ে করতে পারবেন, অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে। কিন্তু ভাই একটা কথা বলি কি, আপনার ঘরে সুন্দরী বউ আছে, আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন বউর কথা শুনে। দরকার নেই ভাই, অমন বউ চলে যাক, আপনি আমার বাসায় আসেন, আপনাকে আমি আর একটা বিয়ে করাই দিব। কিন্তু আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর কি জীবনে আপনার মা বাবাকে আমি এনে দিতে পারবো? কখনো সম্ভব না ভাই। আজকে আপনি আপনার বাসায় গিয়ে বলেন আমার 2টা কিডনি ড্যামেজ হয়েছে, একটা কিডনি দিলে আমি চলতে পারবো, আপনার বউ আপনাকে দিবে কিনা? দিবে না, বলবে বলবে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে।
আপনার মাকে গিয়ে বলেন, আপনার মা বলবে বাজান কোনো সমস্যা না, আমার 2টা কিডনি তোর ওইখানে নিয়ে লাগা। মানে আপনাকে মা বাবা ছাড়া ভাই, স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র মা আর বাবা, পৃথিবীতে কেউ ভালোবাসে না। দয়া করে কেউ ভাই মা বাবার মনে কষ্ট দিবেন না। বউ আপনার ওইটা ভালোবাসে না, আপনি আত্মহত্যা করে মারা যাবেন, অনেকে আছে অনেক কিছু করেন, দরকার নেই। বউ থাকতে আপনাকে বিয়ে করাবো, কিন্তু সত্য একটাই, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। মা বাবাকে ভালোবাসবেন, আপনি কোথাও বিপদে পড়বেন না, সব জায়গা ভালো থাকতে পারবেন। মা বাবার দোয়া আপনি নিবেন। আরেকটি কথা হলো ভাই, নামাজ কালাম পড়বেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি, আমার দ্বারা আপনাদের কারো কোনো ক্ষতি না হোক, এটাই আমি চাই, এটাই আপনাদের কাছে আমার চাই। দর্শক ভালোই থাকুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01726857266, 01785930510। দর্শক আপনারা SMS করবেন, কেউ দয়া করে ফোন দিবেন না, ফোন দিলে আমাদের নাও পেতে পারেন। SMS আর ভয়েস করতে পারেন আমাদের। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।